বন্ধু, হ্যাঁ এই দেখো আমি সৌদি আরব চলে আইছি। দেখছো খেজুর বাগান? হ্যাঁ এই খেজুর বাগান আমি কিনছি। হ্যাঁ, এখন আর খেজুর তোকে দেশে যে টাকা দিয়ে কিনে খেতাম, টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে না। খালি পারমু আর খামু, খালি পারমু আর খামু। হ্যাঁ হ্যাঁ দেখো, দেখছো, দেখো কত খেজুর গাছ। তা বন্ধু, কাইপা হালুকা। কি কি বালুকা? এই বেটা মুরুক্ষর ঘরে মুরুক্ষ, ভালুকা না, কাইফা হালুকা। মানে বন্ধু তুমি কেমন আছো? দোস্ত তাহলে এখন রাখি। হ্যাঁ ওই সালমান শাহর সাথে আমার মিটিং আছে এখন। হ্যাঁ দোস্ত তাহলে এখন খুব ব্যস্ত আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ ওই শেখ সালমানের সাথে এখন আমার মিটিং আছে, বুঝছো? বেটা সালমান শাহ না মরে গেছে? আরে বেটা তো সালমান শাহ না, এলো বেটা সৌদি আরবের বাদশা বেটা শেখ সালমান। বন্ধু তুই না সৌদি আরব আছো? তুই কোথায় দিয়ে কথা কও? বন্ধু এইটা কি তো সৌদি আরব? আরে হন, আরে তুই হ্যাঁ তুই কোন কোন জায়গা ছিলি তুই? আরে শোন আমি তোরে কই, সৌদি আরব যাওয়ার কথা কইয়া হ্যাঁ মেলা মানুষের দিয়ে টাকা পয়সা নিচ্ছি, নিয়ে এখন তো যদি একটু আমি মনে করছি তোর দেখাইলে তুই আর 10 জায়গা ছড়াই দিবি এনে। তা তুই তো ক্যামেরার ভিতরে চলে যাবি। তুই কোথায় ছিলি? তোরা জানো যে সাদাল মেয়া তোর খোঁজতে আছে, যদি আই যাতে জানো তুই সৌদি গেছো সাথে তো 60,000 টাকা নিয়ে, আর যদি আই দেখা যায় তুই বাগানের ভিতরে দাঁড়াই সেলফি তুলতেছে খেজুর গাছে, তাহলে খবর। আরে বেটা এটাই তো ভাইরাল করতে চাইছিলাম যে সবাই জানো যে আমি সৌদি আরব আছি। আইতেছে আমি গেলাম, তুই থাক। আর হন তুই শাহজালালে কষ্টিস না, আমি কারোরই কষ্ট না, মেলা আমি মানুষের দিয়ে গেলাম টাকা নিছি। আইতেছে। হ্যালো মাসুম, আরে কি মুসিবতে পড়লাম, এ সিনেমায় যে কেন কথা কইলাম, আর ওই ফলা যত ধারে ছিল আমি তো বুঝতেও পারলাম না। বড় তো সমস্যা, কি করি? মাসুম তুই এখানে না? শাহজালাল, হ্যাঁ তোমার দ্বারা যে আমাদের যে তুমি যে সৌদি যাওয়ার আগে 60,000 টাকা নিচ্ছ, সেই টাকা তুমি দিলে না, আর আমার খেজুর বাগানে তুমি এখানে দাঁড়াইছো কেন? এই খেজুর বাগানে কি তোর? তা আমার না টাকার। দোস্ত হ্যাঁ মেন ব্যাপার কি, তোকে কাছে সবার কাছে তো টাকা নিছে সৌদি আরবে যাওয়ার কথা কইয়া, টাকা তো চিনতেই গেছে। এখন লাস্ট টাইম তো খেজুর গাছের একটা বাগানাই একটা ফটো সেশন করতে যাইছিলাম, যে এই ছবিটা তোকে দেখাইয়া মোটামুটি কটা দিন লুকাই থেকে যেন বাঁচতে পারি, তোকে টাকা দিয়ে দেবো। কিন্তু এই বাগানও যে তোর এটা তো আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, তোমার টাকা তখন হাইজেক হয়ে গেছে, তারপরে তো তোমার সাক্ষাৎ করা উচিত। ভাই তোমার টাকা নিয়েছিলাম, সৌদি তো হাইজেক হয়ে গেছে, সাক্ষাৎ করলে তো একটু সমাধান হইতো নাকি? এটা আমার ভুল তারপর হয়েছে। আমার বাগানে তুমি গোপন ভিডিও এইটা করতেছো, যে বাগান তোর, ছবি তুলতেছো। এটা তো বুঝতে পারি নাই যে এই বাগান তোর। মনে করছিলাম এটির দিয়ে মোটামুটি কদিন লুকাই থাকবো মানে খেজুর গাছ দেখাইয়া, এখন আইয়ে দিয়ে যে হ্যাঁ এই বাগানই তোর। সিটিং বেদি বাদ দাও, বুঝছো? পরের বাগান আইসা সিটিং বেদি বাদ দাও। তা দিমু দিমু ধৈর্য ধর দিয়ে দিমু। সৌদি আরব যাও আর ওই আসমানে যাও, আমার 1 সপ্তাহের ভিতরে আমার টাকাটা দিবা। কিভাবে দেবা আমি জানি না, আমি এই চলে গেলাম। শোন শোন তোর একটা কথা কই, বলো। তোর 60,000 টাকা তুই পাবি, কিন্তু তোর খেজুর বাগানে যে আমি আছি এই কথাটা কেউ কইস না। তোরটা তোরে দিয়ে দেবো। বলো টাকা তো তোর একার কাছে নি নাই, টাকা তো আরো 10 জনের কাছে নিছি। আর কোনো মতো সৌদি আরব আসছি তোর খেজুর গাছগুলো দেখাইয়া কটা দিন তো একটু বাঁচি, তোরটা সপ্তাহখানের ভিতরে পারি না, আর 8 সপ্তাহ বেশি লাগবে, তোরটা দিয়ে দেবো মানে। কিন্তু তোর বাগানে যে আছি এইটা কেউ কইস না। আমার বাগানে তুমি যে আমার বাগানে আছো, ওকে ঠিক আছে, টাইম হলো 1 সপ্তাহ, আমার 60,000 টাকা তুমি পাঠাই দিবা। আচ্ছা দেবো দেবো এই দেবো। গেলাম তাহলে। যা, কিন্তু তোর বাগানে যে আছি এটা কেউ কইস না। আচ্ছা। দেখেন আমরা মানুষের কাছে ধার খরচ কইরা কত দেনা ফেনা কইরা আমরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করি বা বিদেশ যাই, কিন্তু এইসব টাকা যখন দালালের খপ্পরে বেড়ে যখন মার যায় তখন দেখেন আমাদের নিঃস্ব হয়ে যায়, আমরা শূন্য হয়ে যাই। তখন আমাদের আর এই যে আমার মতন লুকানো ছাড়া আর কোনো উপায় থাকে না। হ্যাঁ আমাদের বাংলাদেশের মানুষ বাইরে থেকে রেমিটেন্স পাঠাবে, সেই টাকা দিয়ে আমাদের দেশ চলবে, এটা দরকার আছে। কিন্তু আপনারা যাবেন, কিন্তু আমার মতন কি খপ্পরে পড়েন না, একটু যাচাই বাছাই কইরা দেখে শুনে তারপর যায়েন।